ওকে, আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা পড়ব যে কোনো তরলকে, যে কোনো লিকুইড বা তরল পদার্থকে কোনো একটা ইউনলে ঢালব আর কি। এবং ওই ইউনলে ঢালার জন্য যে সাম্য হবে, সেই সাম্য রিলেটেড কিছু ম্যাথামেটিক্স আলোচনা হবে। হেডিংটা থেকে ক্লিয়ার হলো না? আমি একটা ডায়াগ্রাম ড্র করি, তারপর বুঝতে পারবো। দেখো, এখানে দেখো, ইনিশিয়ালি আমরা কি করেছি, এই একটা ইউনলে একটা লিকুইড রাখা আছে আর কি। তো তোমাদের আগের দিনে বলেছিলাম আর কি, যে কোনো একটা নলে যদি আমি লিকুইড রাখি আর কি, তাহলে সাম্যাবস্থায় কি হবে, লিকুইডের সারফেস গুলোর হাইট গ্রাউন্ডের রেসপেক্টে সমস্ত জায়গায় সমান হবে। এটা হচ্ছে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। অ্যাকচুয়ালি এক ধরনের লিকুইড রয়েছে এইখানে। ইনিশিয়ালি আর কি, যদি আমি এখান থেকে যদি ইয়ে করি, একটা লাইন ড্র করি, এই যে হাইটটা, আই মিন এই হাইট যদি এটা এইচ হয়, এই হাইটটা কি হবে, এইচ হবে আর কি। আগের দিন আমি পড়িয়েছিলাম তোমাদের আর কি, যে সাম্যাবস্থায় আর কি অবশ্যই এই লিকুইডের এই উপরিতল থেকে গ্রাউন্ডের হাইট এর উপরিতল থেকে এর হাইটের সমান হবে, তবে এটা সাম্যাবস্থায় থাকবে। এইবার তুমি কি কাজ করলে, যে এই যে নলটা আছে, এই নল দিয়ে আর একটা লিকুইড ঢেলে দিলে আর কি। এখানে যে লিকুইডটা আছে এই নলের ভিতরে, এর ডেনসিটি ধরে নাও বা ঘনত্ব ρ1, ঠিক আছে? তো ঘনত্ব ρ2 ধরে নাও, কি ρ2। এবার তুমি কি করলে, এই যে নল দিয়ে আর একটা লিকুইড যার ঘনত্ব ρ1 ঢাললে আর কি। ঢেলে দেওয়ার পর কি ঘটনা ঘটবে সেটা আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল, একটা পোকাও বলতে পারবে, যদি আমি এই নল দিয়ে লিকুইড এবার ঢালতে শুরু করি, লিকুইডের এই যে তল এই বরাবর ঢালছে আর কি, মানে কি এই তলের ওপর এই যে লিকুইড ঢালছি, সেই তল কি ঢালছি মানে কি এমজি দিচ্ছি, মানে ফোর্স দিচ্ছে, মানে এই তলটাকে আস্তে আস্তে নিচের দিকে নামবে। এটা বুঝতে পারছো? এবং এই তলটা যদি আস্তে আস্তে নিচের দিকে নামে, এই তলটা কি হবে, আস্তে আস্তে উপরের দিকে উঠবে আর কি। আমি ধরে নিলাম এটা মোটামুটি এরকম জায়গায় চলে গেছে। ভালো করে বোঝো,
এই নল বরাবর যদি আমি জল ঢালি আস্তে আস্তে, যে পরিমাণ জল দেবো মানে কি, জল ঢালা মানে কি কিছু মাস দিচ্ছি, কিছু মাস মানে কি তার সঙ্গে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যদি গুণ করে আর কি, ওই মাস একটা গ্র্যাভিটেশনাল ফোর্স ওই জলের তলের উপর অ্যাক্ট করবে আর কি। তো জলের তলের উপর গ্র্যাভিটেশনাল ফোর্স যদি অ্যাক্ট করে, তাহলে জলের যে তলের উপর পড়ছে ওই তলকে কি একটা ফোর্স নিচের দিকে ঠেলবে, আর একটা ফোর্স নিচের দিকে ঠেলবে মানে কি জলের এই তলটা আর কি আস্তে আস্তে এই দিকে তলটা আস্তে আস্তে নেমে যাবে। আমি এই যে এখানে ড্র করেছি, আগে ছিল এইখানে এতটা হাইট ছিল, এখন জলের এই তলটা যখন এই লিকুইডে ঢালার পরে নেমে গেছে এইটুকু, ঠিক আছে, এইটুকু নেমে গেছে। এই যতটুকু নেমেছে এইটাকে নাম দাও এইচ প্রাইম, ঠিক আছে। এইবার নেমে গেছে, এইবার দেখো এই যে ফোর্স দিচ্ছে এই দিকে আস্তে আস্তে নেমে যাচ্ছে, নেমে গিয়ে এখানে তো ফুটো নেই, বেরিয়ে যাবে না, জলটাকে ফোর্স, জলটা নেমে যাচ্ছে, জলটা যাবে কোথায়, আলটিমেটলি জলটা কি হবে তলতে এই উপরে তলটা জলের আস্তে আস্তে উঠতে শুরু করবে, ঠিক আছে। ভালো করে বুঝতে শুরু করো, একটা দিকে আমি এইবার বল দিয়ে বল প্রয়োগ করছি জলকে আর কি, এইভাবে যদি বল প্রয়োগ করি এই দিকটা নামবে আর অপর দিকটা উঠবে আর কি, ঠিক আছে। তো উদাহরণস্বরূপ তুমি তোমাকে যদি আমি বলি একটা কাঠ আছে, কাঠকে তুমি এইভাবে ঠেলছো, তো এই প্রান্তকে ঠেললে অপর প্রান্তটা কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে। সিমিলারলি এই জলটাকে একটা সিম্পল কাঠ ধরো, এই প্রান্তকে ঠেলছো, অপর প্রান্তটা কি হচ্ছে উপরের দিকে উঠে যাচ্ছে, ক্লিয়ার। এইবার দেখো আমি যদি এরকম কন্ডিশন লাগাই, এইরকম কন্ডিশন লাগাই, বলছি এই জায়গাটায় এবার যদি বলি প্রেসার কত হবে, এই সারফেসে এই সিস্টেমের প্রেসার কত হবে সেটা আমাকে বার করতে হবে। দেখো প্রেসার আমি বলেছিলাম কি, আগের দিন বলেছিলাম এরকম যদি বিভিন্ন লিকুইড যদি রাখো আর কি, এরকম বিভিন্ন পাত্রে যদি লিকুইড রাখো, তো অনুভূমিক সারফেসের উপর এই যে কোনো পয়েন্ট, এই পয়েন্টে প্রেসার, এই পয়েন্টে প্রেসার, এই পয়েন্টে প্রেসার, লাইন দিয়ে ড্র করো, প্রত্যেকটা পয়েন্টে কি হবে প্রেসার ইকুয়াল হবে। তাহলে আমি বলতে পারি, আমি যে একটা লাইন এরকম ড্র করলাম, লাইন ড্র করে বলতে পারি এইখানে যে প্রেসার হবে এই সারফেসের উপর এই পয়েন্টের সেম প্রেসার হবে, কারণ প্রেসার শুধুমাত্র হাইটের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো হাইট দেখো, প্রেসার শুধুমাত্র হাইটের উপর ডিপেন্ডেন্ট। তো অ্যাকচুয়ালি দেখো এখান থেকে এই পয়েন্টে যা হাইট, এখান থেকে এই পয়েন্টের হাইট সেম, তাহলে এই পয়েন্টে যা প্রেসার হবে এই পয়েন্টে প্রেসার সেম হবে। এবার দেখো ভালো করে দেখো, এবার তোমার ভালো করে দেখো হয়ে যাবে, এই পয়েন্টে প্রেসার কত, দেখো এই পয়েন্টে আর কি, দেখো প্রেসার কত বার করবো, এই পয়েন্টে প্রেসার কে দিচ্ছে, এই যে লিকুইডটুকু রয়েছে আর কি, এই লিকুইডের জন্য প্রেসার প্লাস একটা বায়ুমণ্ডল যে বাতাস আছে, সে বাতাসে একটা কি প্রেসার দেবে, তো সে বাতাসের প্রেসার যদি পি প্রাইম হয়, পি প্রাইম যদি এয়ার প্রেসার যদি তোমার পি প্রাইম হয়, পি প্রাইম প্লাস এই যে লিকুইড, এই লিকুইড একটা যে প্রেসার দেবে সেই প্রেসারের ভ্যালু যদি P2 হয়, তাহলে অ্যাকচুয়ালি এইখানে টোটাল প্রেসারে পেয়ে গেলাম, এখানে কি প্রেসার দিচ্ছে, বাতাসের একটা প্রেসার প্লাস এই যে লিকুইড আছে সেই লিকুইডের প্রেসার, ওকে। এই পয়েন্টের প্রেসারের সঙ্গে সমান হবে, এই পয়েন্টের প্রেসার এটা বার করলাম, তাহলে এইটা ইজ ইকুয়াল টু এই পয়েন্টে যে প্রেসার আছে সেই পয়েন্টে প্রেসারের সমান হবে। এই পয়েন্টে প্রেসার কি হবে, দেখো এই পয়েন্টের এদিকে বাতাস আছে, তাহলে বাতাস একটা কি দেবে, প্রেসার দেবে, সেই বাতাসের প্রেসার কি, সে পি প্রাইম, কারণ বাতাস এখানে যা প্রেসার দেবে ওখানে তাই প্রেসার দেবে, সেটা পি প্রাইম প্লাস এই পয়েন্টে যে প্রেসার দেবে, এই পয়েন্টে প্রেসার, এইটুকু যে লিকুইড আছে এই লিকুইডের জন্য প্রেসার পাবে, দ্যাট ইজ P1 বলে দাও। এবার তো দুই থেকে পি প্রাইম কেটে গেল, তাহলে এবার দেখো P2 এই জায়গা P2 ধরেছি না, এই মানে এই লিকুইড যে প্রেসার দেয় সেই প্রেসারটাকে P1 ধরো, তাহলে তোমাদের নোটেশনে সুবিধা হবে, এবং এই লিকুইড যে প্রেসার দেয় সেটাকে P2 ধরো, কারণ এখানে H2 আছে, তাহলে P2, ওকে। এবার দেখো P1 মানে এই লিকুইডের জন্য প্রেসার, দেখো লিকুইডের জন্য প্রেসার কত হবে, প্রেসার ইজ ইকুয়াল টু হাইট ইনটু রো, H রো ইনটু G, তাহলে হাইট কত আছে এখান থেকে, এই লিকুইডের হাইট কত, H1, H1, ঠিক আছে। তো এখানে কত হাইট, এইটুকু H1, কোন লিকুইড প্রেসার দিচ্ছে, এই লিকুইডের ডেনসিটি কত, রো 1 ইনটু কি G ইকুয়াল টু এই পয়েন্টে P2 মানে কি, এইটুকু লিকুইডের জন্য প্রেসার,
মানে কি এইটুকুর হাইট H2, হাইট কি H2 ইনটু এই লিকুইডের ডেনসিটি কত বলেছি ρ2, এই যে ধরেছিলাম এই যে লিকুইডে ছিল সেই লিকুইড ডেনসিটি ρ2 ইনটু হচ্ছে তোমার g। ওকে, তাহলে দেখো অ্যাকচুয়ালি দুই দিকে g কেটে দাও, তাহলে h1 ρ1 ইজ ইকুয়াল টু h2 ইনটু ρ2, বা h1 বাই h2 ইজ ইকুয়াল টু ρ2 বাই ρ1। এইটা ভালো করে বুঝতে পারলে কি দেখো তোমাদের মনে হয় ক্লাস 11 এর সবচেয়ে একটু টাফেস্ট জায়গা এটাই। h1 বাই h2 ইজ ইকুয়াল রো2 বাই রো1। স্যার আপনি এরকম ইউনোলে এই লিকুইড ঢেলে, দু ধরনের লিকুইড ঢেলে আপনি এরকম মানে মজামিল করছেন কেন? কি কাজে লাগবে? দ্যাট ইজ দ্য পয়েন্ট, ইউ নো। কাজে এটা কি লাগবে? কাজে লাগবে অ্যাকচুয়ালি কোন লিকুইডের ডেনসিটি আমরা মেজারমেন্ট করতে পারবো এই পরীক্ষাগুলোর সাহায্যে। কি কারণে? ধরে নিলে তুমি এখানে এই রো2 জায়গায় জল দিয়ে দিলে, জল দিয়ে দিলে, জল দিয়ে এখানে এবার জল দিয়ে দিলে কত হাইট আছে দেখে নিলে, তারপর জলের উপর ধরো পারদ ঢেলে দিলে। পারদের ঘনত্ব জানো না? আমরা পারদের ঘনত্ব আপাতত জানি না, মাপতে চাই। পারদ ঢেলে দিলাম, কত হাইট পর্যন্ত স্কেল দিয়ে মেপে দিলে যে না এত H1 হাইট পর্যন্ত পারদ ঢাললাম আর কি। ঠিক আছে তো? তার মানে কি তাহলে কি পারদটা এইদিকে আসবে, জলটা এই সাইডে উঠে যাবে, দিয়ে এই সাইড উঠে যাওয়ার ফলে ইকুয়েশন যে রিলেশন গুলো পেলাম আর কি, h1 বাই h2 ইকুয়াল রো2 বাই রো1। h1 কি যতটা পারদ ঢালা হয়েছে তার হাইট, সেটা স্কেল দিয়ে মেপে পেয়ে যাবে। h2 মানে কি জলটা আগের তল থেকে, আগের তল ছিল এতটা, এখান থেকে কতটা উঠে গেছে সেটা h2। ρ1 মানে কি যে এখানে জল রেখেছিলাম তার ডেনসিটি পেয়ে গেলাম। তাহলে আমি ρ2 ইজ ইকুয়াল টু h1 বাই h2 ইনটু ρ1 মেজার করতে পারি। মানে যে কোনো তরল পদার্থের ঘনত্ব আমরা কত সুন্দরভাবে আর কি মেজারমেন্ট করতে পারি দেখো ভালো করে। মানে সিম্পল কিচ্ছু না, ইউনলে জল ঢাললাম, জল ঢালার পর যে বান্দার ঘনত্ব আমরা বার করতে চাইছি সেই লিকুইডে ঢেলে দিলাম, তাহলে অ্যাকচুয়ালি তার ডেনসিটি পেয়ে যাব। এখান থেকে ম্যাথ কি দেবে, এই এক্স্যাক্টলি এই জিনিসটা থেকে কি ম্যাথ দেবে আর কি সেটা আমি বলছি। দেখো ফার্স্ট অফ অল যে কোনো একটা লিকুইডের ঘনত্ব বার করে দিতে পারে, ঠিক আছে? কোন একটা লিকুইডের ঘনত্ব বার করে দিতে পারে। ঘনত্ব বার করতে দিতে গেলে তোমাকে এই ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, যে লিকুইডটা দেওয়া ছিল তার হাইট দেওয়া থাকবে, যে লিকুইডটা ঘনত্ব বার করতে চাইছো তার হাইট দেওয়া থাকবে, ρ1 যে লিকুইড আগে রয়েছে তার ডেনসিটি দেওয়া থাকবে, আর অপর লিকুইডের ঘনত্ব বার করতে দিতে পারে। ঠিক আছে তো? তাহলে একটা আননোন লিকুইডের ঘনত্ব তোমাকে বার করতে দিতে পারে। কি কি দেওয়া থাকবে কোশ্চেনে তোমাকে খুঁজে নিতে হবে যে এই টার্মগুলো কি কায়দা করে দেওয়া আছে। বললো যে একটা ইউনলে তোমার যে তোমার ইনিশিয়ালি 4 সেন্টিমিটার উচ্চতা সম্পন্ন জল ঢালা ছিল। এবার ওই ইউনলের একটা প্রান্ততে তুমি 10 সেন্টিমিটার পারদ ঢাললে, ঠিক আছে? এর ফলে জলের অপর নলে উচ্চতা 2 সেন্টিমিটার বেড়ে গেল। তার মানে কি দিল দেখো, অ্যাকচুয়ালি জলের অপর তলে উচ্চতা 2 সেন্টিমিটার বাড়লো মানে H2 বলে দিল। ঠিক আছে তো? একটা ইউনলে জল নিলে মানে কি জলের রো সমান 1 আমরা জানি। ঠিক আছে তো? তারও বলছে পারদ ঢাললে 4 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার পারদ ঢালে 10 সেন্টিমিটার মানে কি এটাই হচ্ছে তোমার H1। তাহলে দেখো তুমি H2 পেয়ে গেলে, H2 মানে কতটা উঠলো এটা পেয়ে গেলে, H1 কতটা ঢাললো সেটা বলে দিল, ρ1 জানো, ρ2 ইজ ইকুয়াল টু পেয়ে গেলে আর কি। এবার তোমাকে ρ2 না বার করতে দিয়ে কায়দা করে বলবে যে লিকুইডে ঢালা হলো সেই লিকুইডের মাস কত। ঠিক আছে তো? দেখো ρ2 পেয়ে গেছো, রো মানে কি মাস বাই ভলিউম, তাহলে মাস ইজ ইকুয়াল টু কি রো ইনটু ভি। তাহলে তোমাকে ρ2 বার করতে পারবে, মানে যে লিকুইড ঢেলেছি তার ঘনত্ব কত বার করতে দিতে বলতে পারে। আবার এটা বলতে পারে যে লিকুইড ঢেলেছি তার মাস কত, তুমি রোটা তাহলে তোমাকে বার করতে হচ্ছে, মাস বার করার সময় রো ইনটু ভি। স্যার ভলিউমটা কি করে পাবো? ইয়েস, ভলিউমটা কি করে পাবো? ভলিউম যদি মাস বার করতে পারে তাহলে ভলিউম কি করে পাবো? এই যে এই লিকুইড রেখেছো, এই লিকুইডের ভলিউম কি, এই সিলিন্ডারটার ভলিউম, তাহলে এই এরিয়াটা তখন বলে দেবে। এরিয়া বলে দিল, কত হাইট পর্যন্ত লিকুইড ঢেলেছো সেটা জানো, A ইনটু H, তাহলে তুমি ভলিউম পেয়ে যাবে। এখান থেকে একটু কমপ্লিকেটেড জায়গা, প্রচুর হাজার প্রবলেম হয়। এই মাস চাইবে, কখনো কখনো ভলিউম বার করতে দিতে পারে, কখনো রো বার করতে দিতে পারে। যাই বার করুক এই ফর্মুলাটাই তোমাকে কাজে লাগবে। স্যার এই একটা ফর্মুলা দিয়ে সমস্ত ম্যাথ হয়ে যাবে, তাহলে সহজ তো? কঠিন বলছেন? অ্যাকচুয়ালি এই কোয়ান্টিটি গুলো
সহজ করে দেওয়া থাকে না, ঘুরিয়ে কান দাম। আমি বললাম আমাকে বললাম নাক কোনটা, আমি একটু করে কি দেখালাম এটা নাক, কিন্তু প্রবলেমে বলবে নাক এইটা, ঘুরিয়ে নাক দেখাবে আর কি। প্রবলেমে আর কি এই ভ্যালুগুলো দেওয়া থাকবে কিন্তু একটু মানে ঘুরিয়ে দেওয়া থাকবে, তোমাকে খুঁজে নিতে হবে যে এই ভ্যালুটা এটা বলতে চাইছি। এইবার তোমাকে আমি অঙ্ক করার জন্য আর একটা ট্রিক্স বাতাই, হলো ম্যাথ করার জন্য আরেকটা ট্রিক্স তোমাকে বলছি আর কি, ঠিক আছে? দেখো একটা মজার জিনিস, এই এইচ প্রাইমটা লিখেছিলাম স্যার, এইচ প্রাইমটা লিখেছিল কোনো কাজে লাগালো না, কারো কোশ্চেন দেখতে পারে। দেখো এই প্রান্তে জল ঢালার জন্য আমি এইচ প্রাইম হাইট এই দিকে নেমে গেল, তাহলে এই দিকে জলের হাইট কত বাড়বে, মানে এই দিকে জল ঢালার জন্য আর কি এই দিকে জল ঢালার জন্য জলের হাইট এইদিকে এই পরিমাণ কমে গেল আর কি। দিয়ে আমি বলছি তাহলে এই দিকে জলের হাইট এই দিকে জলের হাইটের থেকে কত বেশি, সেটা কি করে বুঝবার কি, মানে এইখানে যতটা হাইট কমলো তার সঙ্গে কি এখানে যে হাইট যতটা বাড়লো আর কি। দেখো হাইট বাড়লো বলতে কি এই দিকে জলের হাইট কমে যাওয়ার পর এই হাইটের থেকে এই প্রান্তে জলের হাইট কত বেশি সেটা জানতে চাইছি, ঠিক আছে? তো অবভিয়াসলি কেউ বলবে স্যার এই দিকে যদি এইচ পরিমাণ হাইট কমে যায় তাহলে ওই দিকে এইচ পরিমাণ হাইট বেড়ে গেল আর কি, ঠিক আছে? তো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি আর কি। তোমার কাছেও 4 টাকা আছে, আমার কাছেও 4 টাকা আছে, ঠিক আছে? তো এখন আমার 2 টাকা হারিয়ে গেল আর তুমি 2 টাকা খুঁজে পেলে, ঠিক আছে? তো তাহলে এখন আমার থেকে তোমার কাছে কত টাকা বেশি আছে, ভালো করে শোনো। আমার কাছে 4 টাকা আছে, তোমার কাছেও 4 টাকা আছে। আমার 2 টাকা হারিয়ে গেল, তুমি 2 টাকা কুড়িয়ে পেলে, ঠিক আছে? তো এখন আমার থেকে তোমার কাছে কত টাকা বেশি আছে, কত টাকা? 4 টাকা বেশি আছে। কেন স্যার? আমার 4 টাকা ছিল, তোমারও 4 টাকা ছিল, আমি 2 টাকা হারিয়ে দিলাম, মানে আমার 2 টাকা কমে গেল, 2 টাকা হয়ে গেল। তোমার 4 টাকা অলরেডি ছিল, তুমি হারাওনি, বরং কি করেছো তুমি আবার 2 টাকা কুড়িয়ে পেয়েছো আর কি, তাই তো? 2 টাকা আবার কুড়িয়ে পেয়েছো, তাহলে আমার থেকে এখন তোমার কাছে কত টাকা বেশি আছে? তোমার কাছে 2 টাকা কুড়িয়ে পেয়ে তোমার কত হলো 6 টাকা, আর আমার কাছে 2 টাকা হারিয়ে গিয়ে কত হলো আমার 2 টাকা, তাহলে 6 - 2 = 4 টাকা। সেম কেস এখানে ঘটে। এই যে লিকুইডটা আছে, এই লিকুইডের এইচ প্রাইম হাইট এইদিকে নিচের দিকে নেমে গেল, মানে কমে গেল, মানে কি এই লিকুইডের এইচ প্রাইম হাইট উপরের দিকে বাড়বে, ঠিক আছে? তো এখন যদি বলি লিকুইডের এই তল থেকে লিকুইডের এই দিকের এই লিকুইডের তলের মধ্যে উচ্চতার ডিফারেন্স কত, আমি বলবো 2h প্রাইম। কেন 2h প্রাইম? 2h প্রাইম এই কারণে, কারণ h প্রাইম কমেছে কিন্তু কিন্তু h প্রাইম কমেনি আর কি, মানে প্রথম h প্রাইম কমিয়ে ফেললো, ঠিক আছে? তো h প্রাইম কমানোর পরও কিন্তু h প্রাইম কমায়নি, মানে এর আগের হাইটটাই ছিল, তাই তো? এবার কি এই যে h প্রাইম কমালো, সেই h প্রাইমটা এই দিকে আবার বাড়লো আর কি, তাহলে একদিক দিয়ে কমে গেল, ওই যে বললাম 2 টাকা হারিয়ে গেল, পরবর্তীকালে আবার ও h প্রাইম এর বাড়লো আর কি, তাহলে এর থেকে এর হাইটের ডিফারেন্স কত হলো 2h প্রাইম, ঠিক আছে? তার মানে কি এইখানে যত পরিমাণ হাইট এই লিকুইডের কমবে, এই লিকুইডের হাইট এখানে তো তার ডাবল পরিমাণ, মানে কি বেড়ে যাবে, এর রেসপেক্টে বেড়ে যাবে। যদি বলে এই লিকুইডের উচ্চতা, এই তল থেকে কত বেড়েছে h প্রাইম, কিন্তু যদি বলে এই লিকুইডের উচ্চতা থেকে কত বেশি 2h প্রাইম, এটা ভালো করে বোঝো। আমি যদি বলি আর কি আমার কাছে 4 টাকা, তোমার কাছে 4 টাকা, তুমি 2 টাকা কুড়িয়ে পেলে, তা বলছি তোমার কাছে যে টাকা ছিল তার থেকে তোমার কাছে এখন কত টাকা বেশি, তুমি বলে 2 টাকা বেশি। কিন্তু যদি বলে তোমার কাছে যে টাকা আছে এখন আমার টাকা থেকে তোমার কাছে কত টাকা বেশি, তুমি বলবে 4 টাকা বেশি, ঠিক আছে? তো এই হচ্ছে রিলেশন। এবার একটা ম্যাথ করাই তাহলে বুঝতে পারবে। দেখো বইয়ের একটা অঙ্ক দিয়েছে, একটি সমান প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুমুখ খোলা উল্লম্ব ইউনলে কিছু পারদ আছে, ওকে? একটি নলে কিছু জল ঢালা হলো যাতে ওই নলে পারদ 2 সেন্টিমিটার নিচে নামে, জলস্তম্ভের উচ্চতা কত? দেখো
কখনো দেখো কত সুন্দর, এবার বুঝতে পারবে। বলেছে একটি সমান প্রস্তুতির দুমুখ খোলা উল্লম্ব ইউনলে কিছু পারদ আছে, একটি নলে কিছু জল ঢালা হলো যাতে ওই নলে দেখো বলেছে এরকম একটা ইউনল আছে, এতে কিছু পরিমাণ তোমার পারদ আছে। ওকে, এই পরিমাণ পারদ আছে। এবার বলেছে একটা তলে আর কি, একটা তলে কি করেছে কিছু পরিমাণ জল ঢালা হলো যাতে ওই নলে পারদ 2 সেন্টিমিটার নিচে নামে। এবার বলছে এইটাতে কি করা হলো দেখো, খুবই একটা ইন্টারেস্টিং জিনিস ইউনো। এই যদি হয় এই বলছে এবারে বাম দিক দিয়ে কিছু পরিমাণ জল ঢালা হলো, কতটা জল ঢালা হলো বলিনি, আমি বললাম এই হাইট পর্যন্ত জল ঢালা হলো, এইচ1 হাইটে জল ঢালা হলো। বলছে এই পরিমাণ জল ঢালার ফলে আর কি, এই পরিমাণ জল ঢালার ফলে আর কি, এই পরিমাণ জল ঢালার ফলে ওই নলে পারদ 2 সেন্টিমিটার নিচে নেমে গেল। মানে এখানে আমি এই দিকে জল ঢালার ফলে আর কি, আগে ছিল পারদ কত ছিল এত দূর, এই পারদটা নিচে নেমে গেছে, এতটা হয়ে গেছে, তাহলে এইটুকু কত 2 সেন্টিমিটার নিচে নেমে গেছে। ঠিক আছে তো, তাহলে এই দিকে যে 2 সেন্টিমিটার নিচে নেমে যায়, আগে এই দিকে পারদ ছিল এখানে, এখানে পারদ উঠে যাবে কত 2 সেন্টিমিটার উপর উঠবে। ঠিক আছে তো, তাহলে এখান থেকে এখানে লাইন টানো, একটা লাইন দিয়ে টানো এখানে। তাহলে দেখো আগে অ্যাকচুয়ালি দেখো এই দিকে এই জায়গায় পারদ ছিল 2 জায়গায়, তো জল ঢালার ফলে এই পারদটা নিচে এরকম জায়গায় চলে গেছে। ঠিক আছে তো, আর আগের এই পারদটা, আগে ছিল পারদ বাম, ডান দিকে ছিল পারদ আরো দূর, তো অ্যাকচুয়ালি এই দিকে 2 সেন্টিমিটার পারদ যদি নামে, ডান দিকে পারদ কত উঠবে 2 সেন্টিমিটার উঠবে, আগের এর অবস্থান থেকে 2 সেন্টিমিটার উঠবে। ঠিক আছে তো, এখন আমি যদি বলি এই দিকে বাম দিকে পারদের তল থেকে ডান দিকে পারদের তলের উচ্চতা কত, এইখান থেকে এখান উচ্চতা কত দেখো, এই যে 2 সেন্টিমিটার নিচে নেমে গেছে, মানে 2 সেন্টিমিটার, এটা প্লাস 2 সেন্টিমিটার 4 সেন্টিমিটার, আমি যেটা বললাম আর কি ওই টাকার উদাহরণ 4 সেন্টিমিটার। তাহলে অ্যাকচুয়ালি এবার বলেছে যে কতটা পরিমাণ জল ঢালা হয়েছে, মানে জলের হাইট, এই যে কতটা জল ঢালা হয়েছে চেয়েছে, তার মানে কি তোমাকে H1 জানতে চেয়েছে। তাহলে দেখো এখানে H1 মানে হচ্ছে কত, H1 মানে কত আমি জানি না, H1 আমি জানি না। H2 মানে কত দেখো, 2 + 2 সমান 4 সেন্টিমিটার। ঠিক আছে, H2 মানে 2 + 2 সমান 4 সেন্টিমিটার। এবার বলেছে পারদের ঘনত্ব, আগে ছিল এটা পারদ, এইটা, তাহলে এটা তুমি ρ2 বলো বা ρ1 বলো আর কি, জায়গায় এটা ρ1 বলো। পারদ ছিল, পারদের ডেনসিটি ρ1, পানি ঢেলেছি, পানির ঘনত্ব ধরো ρ2 হলো। তাহলে আমি কি বলেছি আর কি, এই যে পয়েন্ট আছে এই পয়েন্ট আর কি, এই এখানে যা প্রেসার হবে এখানে তো প্রেসার হবে, এখানে প্রেসার কত দেখো, এখানে প্রেসার দেখো H1, যে জল ঢালেছি তার জলের হাইট কত H1, এত দূর পর্যন্ত জল আছে, তাহলে H1 ইনটু জলের ঘনত্ব ρ2 ইনটু g ইজিক্যাল টু এই পয়েন্টে প্রেসার কত হবে, এখান থেকে হাইটটা 4 মানে H2 ইনটু কি ছিল, এটা পারদ ছিল, এখানে পারদ, এই পারদটা এখানে গেছে, মানে ρ1 H2 ρ1 ইনটু g, g কেটে দাও, আমার কি বার করতে হবে H1 বার করতে হবে, H1 ইজ ইকুয়াল টু দেখো রো H2 বাই ρ2 ইনটু ρ1। ওকে, দেখো ρ2 মানে কি পারদের ঘনত্ব 13.6, H2 মানে এই হাইটটা মানে 4, ρ1 মানে জলের ঘনত্ব 1, তার মানে H1 ইজ ইকুয়াল টু 4/13.6, H1 is equal to, sorry, দাঁড়াও এখানে একটু ভুল হয়ে গেছে, 1 মিনিট একটু মনে হয় আমার বসটা ভুল হয়ে গেছে। তাহলে রুলস কি বলেছি, এই পয়েন্টে প্রেসার বার করবে। ঠিক আছে তো, এখানে কি আছে, জল আছে, এখানে জলের হাইট যদি H1 হয়, H1 দেখো আমি বলেছি এখানে যা প্রেসার হবে এখানে তাই প্রেসার হবে, এখানে প্রেসার কত দেখো H1 ইনটু জলের ঘনত্ব ρ2 ধরেছি জলের ঘনত্ব ইনটু g
ইজ ইকুয়াল টু এখানে প্রেসার কত H2 ইনটু পারদের ঘনত্ব রো 1 ধরেছি ইনটু জি, দুই দিয়ে জি কেটে দাও, ঠিক আছে তো? তার মানে হচ্ছে কি যে H1 ইজ ইকুয়াল টু H2 রো 1 বাই রো 2। H2 মানে কত 4, মানে এই যে হাইট উঠেছে ডান দিকে, রো 1 মানে পারদের ঘনত্ব 13.6, রো 2 মানে জলের ঘনত্ব 1 ইজ ইকুয়াল টু কত হবে? ক্যালকুলেট করে তোমার কত এসেছে? 54.4 সেন্টিমিটার। দেখো বুঝতে পারলে কিনা, ঠিক আছে? এবার তো একটা থিওরি করাচ্ছি, এইভাবে আরো বাকি অঙ্কগুলো করবে আর কি ভালো করে, খুব একটু টাফ জায়গা। এবার দেখো একটা বিকার রয়েছে, হ্যাঁ একটা বিকার রয়েছে, ট্রেনটা ডিস্টার্ব করছে, এই ধরনের একটা বিকার রয়েছে। তো আমি বলেছিলাম এই বিকারে যদি একটা কার্ডবোর্ড, আই মিন একটা কার্ডবোর্ড তোমাকে কি দেখায় বলো তো, এই বিকার আছে, বিকার মানে সিলিন্ডার আছে এটা। তো এই বিকার একটা কার্ডবোর্ড, এই কার্ডবোর্ড যদি আমি বিকারের ভিতরে এইভাবে ডুবি দিই, তাহলে অ্যাকচুয়ালি দেখো এইভাবে যদি ডুবি দিই, এর প্রত্যেকটা পয়েন্টে এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে প্রেসার কত হবে? সমান হবে, কারণ এখান থেকে এই মুক্ত তলের হাইট কি হবে? সব সময় সমান, আর প্রেসার শুধুমাত্র হাইটের উপরে নির্ভর করে। তাহলে অ্যাকচুয়ালি একটা বিকারে তরল আছে, এখানে তরল, যেগুলো একটা তরল ছিল, তার ভিতরে আমি কার্ডবোর্ডটা এবার ঢুকিয়ে দিলাম। দিয়ে বলেছিলেন প্রত্যেকটা পয়েন্টে প্রেসার সমান, আমরা জানি। কি করব? এখান থেকে হাইট বার করো, হাইট ইনটু তরলের ঘনত্ব ইনটু জি। এবার এই কার্ডবোর্ডটা যদি কেউ এইভাবে ঢুকিয়ে দেয়, তাহলে অ্যাকচুয়ালি কার্ডবোর্ডের এই যে পার্শ্বে কত প্রেসার হবে আর কি। দেখো যদি কেউ এইভাবে কার্ডবোর্ডটা ঢুকিয়ে দেয়, খুবই পাতলা, আমার এটা যখন মোটা আছে না, এটা খুবই পাতলা, এবার যদি কেউ ঢুকিয়ে দেয়, এবার যদি বলে আর কি এই যে পার্শ্ব, কার্ডবোর্ডের যে পার্শ্ব বলা হয়, পার্শ্বে কত প্রেসার হবে? দেখো এই পার্শ্বের প্রত্যেকটা পয়েন্টে প্রেসার সেম হবে, কিন্তু এই পার্শ্বের প্রত্যেকটা পয়েন্টে প্রেসার সেম হবে, কিন্তু এই পার্শ্বে যা প্রেসার হবে এই পার্শ্বে তা প্রেসার হবে না। কেন হবে না? কারণ এই পার্শ্ব থেকে তলের উপরিতলের হাইট এইটুকু, কিন্তু এই পার্শ্ব থেকে হাইট এইটুকু, মানে এই পার্শ্ব থেকে হাইট যতটা, এই পার্শ্ব থেকে হাইট আলাদা। তাহলে অ্যাকচুয়ালি তরলের এই পার্শ্বে যা প্রেসার হবে এই পার্শ্বে তা প্রেসার হবে না আর কি। আমি কি করব? তরলের মানে এই কার্ডবোর্ডের উপর এই পার্শ্বে প্রেসার বার করব, আর এই পার্শ্বে প্রেসার বার করব, দিয়ে বলবো যে এই কার্ডবোর্ডের পার্শ্ব দিকে এভারেজ মানে গড় প্রেসার কত। গড় প্রেসার কি করব? এই পার্শ্বের জন্য প্রেসার প্লাস এই পার্শ্বের জন্য প্রেসার বাই 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বলবো যে তরলের পার্শ্বতে মানে পার্শ্বে গড় এত প্রেসার দেয় আর কি। আরেকবার ক্লিয়ার করছি, আমি কি তরলের পার্শ্বে গড় প্রেসার বার করব, তাহলে তরলের এই পার্শ্বে যা প্রেসার হবে এই পার্শ্বে প্রেসার তাই হবে না, কারণ হাইটটা আলাদা আছে। আমি কি করব? এই পার্শ্বে প্রেসার বার করব, বার করার পর এই প্রেসার প্লাস এই পার্শ্বে প্রেসার দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি পেয়ে যাবো? গড় প্রেসার পেয়ে যাবো, ঠিক আছে তো? তাহলে অ্যাকচুয়ালি আমি যদি এইটা এরকম ভাবে যদি ড্র করি, দেখো এটা এরকম হবে, এটা ছিল এরকম, তরল ছিল এরকম, আমি তরলটা ড্র করছি না এরকম, একটা আয়তকার, ওকে? তো অ্যাকচুয়ালি দেখো এর লেন্থ এইটুকু যদি এল হয়, ঠিক আছে, এর প্রস্থ এইটুকু যদি বি হয়, ঠিক আছে, তো এইটা হচ্ছে লেন্থ মানে দৈর্ঘ্যটা, প্রস্থ হচ্ছে বি। তাহলে আমি বললাম তরলের এখান থেকে হাইট, এই পার্শ্বের হাইট যদি h1 হয়, তাহলে এই পার্শ্বের হাইট কত হবে? h1 প্লাস বি। দেখো এই পার্শ্ব থেকে হাইট এইটুকু h1 যদি হয়, তাহলে তোমার এই পার্শ্ব থেকে হাইট এখানকার কি হবে? এই হাইটটুকু প্লাস এই হাইটটুকু, তো h1 প্লাস বি, এই জন্য h1 প্লাস বি। এবার আমি বলছি
এই পার্শ্বটাকে এ পার্শ্ব দাও, এই পার্শ্ব নাম এ প্রাইম পার্শ্ব দাও। তাহলে এ পার্শ্বে প্রেসার কত? প্রেসার প্রেসার অন এ প্রাইম কত হবে? এই মানে এই পার্শ্বে প্রেসার কত হবে? P1 নাম দাও, ওকে, বা PA নাম দাও, ইকুয়াল টু কত হচ্ছে? H1 ইনটু তরল, যে তরল আছে এই তরলের ঘনত্ব যদি রো হয়, মানে এখানে যে তরল ঢালা আছে তো লিকুইড আছে, লিকুইডের ঘনত্ব যদি রো হয় তাহলে H1 ইনটু রো ইনটু জি। নাও প্রেসার অন, এটা ইয়ে ছিল, হ্যাঁ, এ প্রাইম, মানে এবার এই পার্শ্বে প্রেসার কত হবে? পি এ প্রাইম যদি দাও তাহলে কত হবে? H1 প্লাস বি ইনটু রো ইনটু জি, কারণ এর হাইট ইনটু যত। তাহলে অ্যাভারেজ প্রেসার ইকুয়াল টু কত বলো তো? PA প্লাস PA প্রাইম বাই 2। পি এর ভ্যালু কত? H1 rho g plus H1 plus B into rho g by 2. Is it clear? দেখো জাস্ট কিছু না, P আর P এর প্রাইম ভ্যালু পুট করে দিয়েছি। দেখো এখানে H1 rho g plus, এটা ভেঙে দাও, H1 rho g plus B rho g by 2. Is it clear? আমি উপরটা মুছছি। তাহলে অ্যাকচুয়ালি কত হলো? অ্যাভারেজ প্রেসার P যদি নাম দিই, P ইকুয়াল টু কত? দেখো H1 rho g plus H1 rho g, 2H1 rho g by 2 plus B rho g by 2, B rho g by 2. Is it clear? এবার দেখো rho g কমন নাও, rho g যদি কমন, এখান থেকে 2 কেটে গেল, পড়ে থাকলো কি? H1 plus B by 2। এটা হচ্ছে অ্যাভারেজ প্রেসার। তাহলে আমি যদি কোনো একটা তরলের ভিতরে যদি কোনো একটা আয়তকার কোনো একটা পথ যদি ঢুকিয়ে দিই, আয়তকার রেক্ট্যাঙ্গেল কোনো একটা স্ল্যাব যদি ঢুকিয়ে দিই, তাহলে তার পার্শ্বে কতটা গড় প্রেসার হবে সেটা বার করলাম। এবার দেখো পার্শ্বে গড় প্রেসার বার করেছি, এবার বলছে পার্শ্বে ঘাত কত হবে, মানে এটা যে ঢুকিয়েছি এর উপর কত ঘাত প্রয়োগ হবে। আমি কি বলেছিলাম? ঘাত মানে কি? ঘাত বা পার্শ্বঘাত, নাম দিয়ে দিলাম পার্শ্বঘাত। পার্শ্বে যে ঘাত দেয় তাকে বলা হয় পার্শ্বঘাত। পার্শ্বঘাত ইজ ইকুয়াল টু কি? পার্শ্ব প্রেসার মানে পার্শ্ব চাপ ইনটু ক্ষেত্রফল। আমি আগের দিন বলেছিলাম, যা আগের ক্লাসে না পড়া পড়লে আজ বুঝতে পারবে না। আমি বলেছিলাম কি পার্শ্ব ঘাত মানে কি? ঘাত মানে কি? চাপ ইনটু ক্ষেত্রফল। এখানে পার্শ্বে চাপ দিচ্ছে, এই জন্য নাম দিলাম পার্শ্বঘাত। তাহলে কি হবে? পার্শ্ব চাপ ইনটু ক্ষেত্রফল। অ্যাকচুয়ালি পার্শ্ব চাপ কত হয়েছে? রো ইনটু জি ইনটু H1 প্লাস B by 2 ইনটু ক্ষেত্রফল কত? দেখো আমি লেন্থ ধরেছি L আর দৈর্ঘ্য ধরেছি L, প্রস্থ ধরেছি B, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। ইজ ইট ক্লিয়ার? তার মানে এটাই হলো তোমার কতটা ঘাত প্রয়োগ হয় সেটা আর কি। দেখো আমি আজকে যে দুটো টপিক পড়লাম এর উপর অনেকগুলো অঙ্ক আছে, একটা ইজি অঙ্ক করে দিয়েছি। তোমরা বাকি অঙ্কগুলো সবাই করবে, মানে দেখবে উদাহরণে যে অঙ্কগুলো আছে করা, ওগুলো দেখবে। ম্যাক্সিমাম জনের আটকাবে যারা দেখবে আর কি, এবং আটকালে আমাকে গ্রুপে, যে আমাদের কোচিং গ্রুপ আছে ওই গ্রুপে বলবে, প্রত্যেকের প্রবলেম ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে, ক্লাসে সম্ভব নয়। প্রবলেম আটকাবে, প্রবলেম করবে, এই প্রবলেমগুলো আটকাবেই কনফার্ম। তুমি দেখে দেখে আছে মানে সলিউশনে দেখেও বুঝতে পারবে না, একটু খুবই ক্রুশিয়াল জায়গা। তো জানো এইটা ফাঁকি বেরো না আজকে, ঠিক আছে? আজকে ক্লাস এখানে শেষ করছে। আসসালামু আলাইকুম।